নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত সহজ পদ্ধতিতে খুব বেশি মশলাদার না করে বানানো স্বাদে ঘ্রাণে অতুলনীয় রেস্টুরেন্ট স্টাইল চিকেনের পাতলা ঝোলের রেসিপি। রান্নাটা করার জন্য প্রথমে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসের টুকরোগুলো এরকম মাঝারি সাইজের করে কেটে নেওয়া হয়েছে। লেগ পিসটা বড় রাখা হয়েছে। প্রথমে আমি মাংস ম্যারিনেট করে নেব। মাংসের মধ্যে আন্দাজ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ কুচানো পেঁয়াজ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ পাতিলেবুর রস এবং এর সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। সমস্ত মশলা দিয়ে এইভাবে ম্যারিনেট করে নিলে চিকেনের যে খারাপ গন্ধটা থাকে সেটি আর থাকবে না। ম্যারিনেটেড চিকেন আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ম্যারিনেট করে রাখার পর আধ ঘন্টা হয়ে গেছে। এখন কড়াইতে প্রায় 100 গ্রাম পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি। তেলের মধ্যে অল্প পরিমাণ চিনি দিলাম। তেলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো তেজপাতা, অল্প পরিমাণে জায়ফল ও জয়িত্রী দিয়ে দিলাম। তেল থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন তেলের মধ্যে প্রায় 200 গ্রাম পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সঙ্গে সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হবে। পেঁয়াজ ভাজার সময় বেশি আঁচে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজে লালচে রং ধরলে 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। রসুন আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নেওয়ার পর সুন্দর গন্ধ উঠতে শুরু করলে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি দিয়ে কষিয়ে নেব। টমেটোর কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে 1 চা চামচ জিরা গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা প্রায় কষানো হয়ে এলে 1 চা চামচ টমেটো সস দিয়ে আবারও মিনিট খানেক কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া প্রয়োজন। এখন ম্যারিনেটেড চিকেন কষানো মশলার সঙ্গে দিয়ে দিলাম। বেশি আঁচে রেখে মাংসটা মিনিট 5 কষিয়ে নেব। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা কড়াইতে লেগে পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে মাংসের স্বাদ ও সুগন্ধ নষ্ট হয়ে যাবে, সেদিকে নজর রাখতে হবে। মাংস যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদ তত ভালো হবে। এভাবে মিনিট 15 কষাতে কষাতে মাংস থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এখন প্রায় 600 ml পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি হালকা গরম জল ব্যবহার করেছি, যেহেতু পাতলা ঝোল বানাবো সেই জন্য একটু বেশি জল দিয়েছি। এরপর ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নেব। মিনিট 5 পর ঢাকা খুলে নিয়ে লবণ অ্যাডজাস্ট করে নেব। যেহেতু আগে 2বার লবণ দিয়েছি সেই মতো আন্দাজ করে অল্প পরিমাণ লবণ দিলাম। আবারও ঢাকা দিয়ে মিনিট 10 ফুটিয়ে নেব। আঁচটা মাঝারি করে রাখবো। 10 মিনিট পর খুলে দেখে নেব মাংস ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। মাংস দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংসের মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো ও কুচানো ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে নেব। মিনিট খানেক দমে রেখে নামিয়ে নেব। এই পদ্ধতিতে রান্না করলে কোনো রকম কাশ্মীরি গুঁড়ো লঙ্কার ব্যবহার ছাড়াই মাংসের রং খুব সুন্দর হয়। স্বাদ ও সুগন্ধে অতুলনীয় রেস্টুরেন্ট স্টাইল এই চিকেনের পাতলা ঝোল ভাত বা রুটির সঙ্গে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। আশা করি আজকের এই রেসিপি থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।